এখন পর্যন্ত আমরা দেখলাম যে মিস রোজের ওপর কেউ আক্রমণ করেছিল। মিস রোজকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার সময় ট্যাঙ্ক সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এর পরের দিন আমরা দেখি যে হ্যারি মিচুকে মিস রোজের মৃত্যুর কথা জানাচ্ছিল। তোমার সৎ মা মারা গেছে কথা শুনে সে ভীষণভাবে হতবাক হয়ে গেল। সেই সাথে কথা জেনেও অবাক হলো যে মিস রোজের দেহ ট্যাঙ্ক তুলে নিয়ে যাচ্ছিল, যা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এর মানে হলো সেই ওনার খুনি। মিচু বলতে থাকলো যে না, ট্যাঙ্ক কখনো এমনটা করতেই পারে না। গতরাতে সে আমাকে ফোনে বলেছিল যে সে ইউএস যাচ্ছে, তাই আমি ট্যাঙ্কে নির্দোষ প্রমাণ করতে পারি মানুষের কাছে তার ইউএসের টিকিট দেখিয়ে। কিন্তু যখন সে এজেন্টের সাথে কথা বলল, তখন জানতে পারল যে ট্যাঙ্ক তো ইউএস যায়নি, বরং সে এই চীন দেশেই আছে। তখন মিচু স্তম্ভিত হয়ে গেল যে এর মানে হলো ট্যাং আমার সাথে মিথ্যা বলছিল। এরপর যখন সে ল্যাপটপ চেক করল, তখন দেখল যে সব জায়গায় এই খবরই আসছে যে মিস্টার ট্যাং নিজের প্রেমিকার সৎমা অর্থাৎ মিস রোজকে মেরে ফেলেছে। পরের দৃশ্যে আমরা মিচুর সহকারীকে দেখি যে জানাচ্ছিল যে হানি লাভ ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে, সবাই নিজেদের শেয়ার ফিরিয়ে নিচ্ছে। তখন মিচু আরও বেশি দুশ্চিন্তায় পড়ে গেল। তখনই সহকারী বুদ্ধি দিল যে আপনি যদি মিস্টার হ্যারির কাছে সাহায্য চান তবে সব ঠিক হয়ে যেতে পারে। মিচু তাই করল, অর্থাৎ হ্যারির কাছে সাহায্য চাইতে আসলো। যেখানে তার ভীষণ লজ্জা লাগছিল, তবুও সে নিজের মনের কথা বলল। হ্যারি বলল যে আমি তোমার বাধ্যবাধকতা বুঝতে পারছি, কিন্তু আমি একাকী এসব সিদ্ধান্ত নিতে পারবো না। মিচু চুপ হয়ে গেল, কিন্তু তখনই হ্যারি বলল যে যদি আমরা বিয়ে করি তবে এতে আমাদের আরও বেশি লাভ হতে পারে, অর্থাৎ তুমি আমার স্ত্রী হয়ে যাবে, তখন কেউ আর বাধা দিতে পারবে না। মিচু এই কথায় অবাক হয়ে গেল, তাই সে তখনই হ্যারিকে চুপ করিয়ে দিল যে না, আমি অন্য কোনো রাস্তা খুঁজে নেব, কারণ ট্যাং ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। পরের দৃশ্যে আমরা দেখি যে মিচু যখন ঘরে ফিরল, তখন তার বাবা অর্থাৎ মিস্টার হান হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে এসেছেন। মিচু চিন্তিত হয়ে বলল যে বাবা, আপনি ফিরে আসলেন কেন? আপনার তো এখনও চিকিৎসার দরকার ছিল। তখন মিস্টার হান জানান যে এত কিছু হয়ে গেল, তাই আমাকে ফিরে আসতেই হতো। আসলে মিস্টার হান এখন সব জানতে পেরেছেন যে মিস রোজ ওনার আড়ালে কি করছিল এবং কিভাবে এখন তার মৃত্যু হয়েছে। মিস্টার হান বলেন যে যদি আমি জানতাম রোজ এমন মহিলা হবে, তবে আমি কখনোই তাকে বিয়ে করতাম না। আর ওই ছেলেটি যে তার সঙ্গী ছিল সে তো তোমাকেও ঠকিয়েছে। মিচু বলে যে না বাবা, আমার বিশ্বাস যে ট্যাং এমনটা করতে পারে না, আর দেখে নেবেন সে ফিরে অবশ্যই আসবে, তাকে শুধু ফাঁসানো হচ্ছে। কিন্তু যখন হঠাৎ মিস্টার হানের শরীর খারাপ হতে লাগলো, তখন মিচু তাকে বিশ্রাম করতে বলল। এরপর বেশ কিছুদিন এভাবেই কেটে গেল, অর্থাৎ ট্যাংয়ের এখনো কোনো হদিশ নেই। মিচু ট্যাংয়ের কাচের তৈরি সেই কুকুরের পুতুলটি দেখে ট্যাংকে খুব মনে করতে লাগলো যে ট্যাং, কিভাবে তুমি শেষবার আমাকে বারবার দুঃখিত বলেছিলে আর কথা দিয়েছিলে যে তুমি আর আমাকে ছেড়ে যাবে না, কিন্তু আরও একবার তুমি আমার বিশ্বাস ভেঙে ফেলেছ। তাই মিচু সরাসরি হ্যারিকে ফোন করে এবং জিজ্ঞেস করে যে তোমার বিয়ের প্রস্তাবটা কি এখনও আছে, কারণ আমি বিয়ে করার জন্য তৈরি। এরপর দৃশ্য পাল্টায় এবং আমরা দেখি যে সহকারী মিচুকে জানাচ্ছে যে মিস্টার হ্যারির সাথে সম্পর্ক গভীর হওয়ায় এবং বিয়ের ঘোষণা করায় আপনার বাবার ব্যবসা তো ঠিক হয়ে গেছে, কিন্তু মিস্টার ট্যাংয়ের সাথে বিচ্ছেদের খবরের কারণে আবারও হানিলাভ ব্যবসায় ক্ষতি হচ্ছে। মিচু কোনো উত্তর দিল না। তখনই হ্যারি সেখানে আসলো এবং মিচুকে বিশ্বাস জোগাতে লাগলো যে আমি হানিলাভকেও তার আগের জায়গায় ফিরিয়ে আনব এবং আমরা চীনের সেরা গহনা দম্পতি হব। এর পরের দৃশ্যে দেখানো হলো যে হ্যারি মিচুকে অনেক কেনাকাটা করালো, যেখানে সে মিচুর পোশাকের সাথে সাথে তার চুলের ধরনও একদম পাল্টে দিয়েছিল, যা মিচুর পছন্দ হচ্ছিল না। কিন্তু হ্যারি বলল যে এটা তোমাকে খুব সুন্দর মানিয়েছে, এবং সে যখন চুম্বন করতে গেল তখনই মিচু পিছিয়ে গেল, যার কারণে হ্যারি থেমে গেল, কারণ মিচুর জন্য হঠাৎ এসব করা খুবই অস্বস্তিকর ছিল। হ্যারি জানালো যে সাংবাদিকরা এখনও তোমার বাড়ির সামনে আছে, তোমার বাবা হাসপাতালে ভর্তি, তাই কেন না তুমি আমার বাড়িতে থাকো, এমনিতে কয়েকদিন পর আমাদের বিয়ে, তাই আমি তোমার ভালোভাবে খেয়াল রাখব। মিচু মেনে নিল, আর যখন সে হ্যারির বাড়িতে আসলো তখন সে আবারও নিজের পুরনো সাজে ফিরে গেল। হ্যারির এই বিষয়টা একদমই ভালো লাগেনি, কিন্তু সে তবুও মিচুকে রাতের খাবার খাওয়ার কথা বলল, যা সে নিজেই মিচুর জন্য বানিয়েছিল। মিচু প্রথমে হ্যারিকে দুঃখিত বলল যে আসলে আমার ওই সাজটা ভালো লাগছিল না, অর্থাৎ আমি অস্বস্তি বোধ করছিলাম, তাই পুরনো সাজে ফিরে এসেছি। আর যখন সে খাবার চেখে দেখল তখন মুখ বিকৃত করতে লাগলো, কারণ হ্যারি সব খাবারে ওয়াসাবি ব্যবহার করেছিল, যা মিচু একদমই পছন্দ করে না, তাই মিচু ঠিকমতো খাবার খেল না। অন্যদিকে হ্যারি মিচুকে জোরাজুরি করতে থাকলো যে একবার খেয়ে তো দেখো। আমরা দেখি যে ক্ষুধার কারণে মিচুর ঘুম আসছিল না, তাই সে বাইরে থেকে খাবার অর্ডার করে দিল, কিন্তু হ্যারি সেই খাবার আবর্জনার বাক্সে ফেলে দিল, এই বলে যে বাইরের খাবার একদম ভালো নয়, যদি তোমার ক্ষুধা লেগে থাকে
তবে এসো আমি তোমার জন্য কিছু বানিয়ে দিচ্ছি। মিচু মানা করে দিল আর রাগে নিজের ঘরে চলে গেল আর বলতে লাগলো যে এই হ্যারি এত জেদি মানুষ হতে পারে আমি কখনো ভাবিনি। আর তারপরই ট্যাংকে মনে করতে লাগলো যে ট্যাং আসলে তুমি কোথায়। পরদিন সকালে আমরা দেখি যে হ্যারি মিচুর জন্য খাবার বানিয়ে মিটিংয়ে চলে গেল। আর যেহেতু সে আবার সব খাবারে ওয়াসাবি ব্যবহার করেছিল তাই মিচু এই খাবারও খেতে পারল না। তখনই দরজায় ঘণ্টা বাজল। মিচু দরজা খুলতেই দেখল যে ট্যাং ফিরে এসেছে। ট্যাং সরাসরি মিচুকে চুম্বন করতে শুরু করল, কিন্তু মিচু ট্যাংকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। তারপর এক চড় মেরে তাকে দূরে সরালো এবং জিজ্ঞেস করল যে তুমি কি পাগল, এতদিন ধরে কোথায় গায়েব ছিলে? জানো পুলিশ তোমাকে খুঁজছে। তখন ট্যাং জানালো যে আমি হ্যারি আর তোমার বিয়ের খবর জানতে পেরেছি, তাই আমাকে আসতেই হলো। এই সময় আমি নিজেও খুব সমস্যায় আছি। আর পুলিশের কথা বলতে বলে যে আমি মিস রোজের ওপর হামলা করিনি, বরং আমি তো তাকে সাহায্য করছিলাম। মিচু বলল যে আমি বাবার কাছ থেকে এও জেনেছি যে তুমি মিস রোজের সাথে মিলে আমার বাবার ব্যবসা নষ্ট করতে চেয়েছিলে। তখন ট্যাং বলতে লাগলো যে না, এমনটা নয়। মানছি আগে আমি মিস রোজের কথায় চলে আসছিলাম, কিন্তু মিচু আমার বিশ্বাস করো আমি কখনো তোমার পরিবারের ক্ষতি করতে পারি না। সে আরও অনেক কথা বুঝিয়ে বলল, যা শুনে মিচু শেষ পর্যন্ত ট্যাংকে বিশ্বাস করল এবং তাকে চুম্বন করতে শুরু করল, কারণ সে নিজেও ট্যাং থেকে দূরে থাকতে পারছিল না। তখনই দরজায় কেউ আসলো, যে আর কেউ নয় বরং হ্যারি। তাই মিচু প্রথমে দুশ্চিন্তায় পড়ে গেল যে এখন সে কি করবে। তারপর সে ট্যাংকে নিজের ঘরে লুকিয়ে ফেলল। হ্যারি ঘরে আসলো এবং সে সেই ঘরে যাওয়ার আগেই যেখানে ট্যাং লুকিয়ে আছে মিচু বলল যে চলো আমরা সিনেমা দেখতে যাই। হ্যারি এই কথায় খুশি হয়ে গেল যে মিচু আমাকে প্রথমবার সিনেমার জন্য আমন্ত্রণ জানাচ্ছে, তাই সে খুশি মনে রাজি হলো। মিচু ঘরে তৈরি হতে আসলো, যেখানে ট্যাং আবারও মিচুকে চুম্বন করতে লাগলো এবং বলল যে তুমি আমার সাথে চলো। কিন্তু মিচু তার বাবার কোম্পানি সামলানোর জন্য কোথাও যেতে রাজি হলো না। তখন ট্যাং বলল যে ঠিক আছে, তুমি আমার ফিরে আসার অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি সব ঠিক করে দেব। মিচু তৈরি হয়ে বাইরে আসলো সিনেমা দেখতে যাওয়ার জন্য। এরপর দৃশ্য পাল্টায় এবং আমরা দেখি যে দুজনে সিনেমা দেখে ঘরে ফিরে এসেছে। হ্যারি ভৌতিক সিনেমা দেখে খুব খুশি ছিল, কিন্তু মিচুর মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে ভৌতিক সিনেমা একদমই পছন্দ করে না। এদিকে ট্যাং, যে কিনা হ্যারি আর মিচু যাওয়ার পর ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল, সে এক লোকের সাথে দেখা করে যে ট্যাংকে মিচুর বড় বোন অর্থাৎ হু রুইয়ের ব্যাপারে জানালো, যে কিনা ঠিক মিচুর মতো দেখতে ছিল। ট্যাং বলল যে হ্যাঁ, আমাকে মিচু একবার এ ব্যাপারে জানিয়েছিল যে তার এক বড় বোন ছিল যে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। তখন সেই লোক জানালো যে চমকপ্রদ তথ্য হলো মিস মিচুর বোন হু রুই কলেজ জীবনে মিস্টার হ্যারির সাথে প্রেম করত, আর যখন হু রুই মারা গিয়েছিল তখন মিস্টার হ্যারি বড় ধরনের ধাক্কা খেয়েছিল, যার কারণে সে ইউএসএ নিজের চিকিৎসা করাতে গিয়েছিল। তাই হতে পারে মিস্টার হ্যারির ওপর আপনার সন্দেহ সঠিক, যে সেই ব্যক্তি যে আপনাকে গুলি করিয়েছিল। ট্যাং বলল যে এই প্রমাণ যথেষ্ট নয়, আমাদের আরও প্রমাণ খুব তাড়াতাড়ি সংগ্রহ করতে হবে। পরের দিন সকালে আমরা দেখি যে মিচু যখন ঘর থেকে বের হলো তখন সেখানে অনেক ভৌতিক সিনেমার সিডি রাখা ছিল, সাথে একটা চিরকুট যে মিচু তুমি এর মধ্য থেকে একটা বেছে নাও, তারপর আমরা ওটা একসাথে দেখব। মিচু দুশ্চিন্তায় পড়ে গেল যে এখন আমি কিভাবে বলি যে আমি ভৌতিক সিনেমা একদমই পছন্দ করি না। আর যখন সে ফোন টেবিলের উপর রাখলো তখনই ভুল করে এলইডিও চালু হয়ে গেল, আর সেই পর্দায় মিচুর বড় বোন অর্থাৎ হু রুইয়ের ভিডিও চলতে লাগলো, যেখানে সে হ্যারির সাথে আছে। মিচু অবাক হয়ে গেল, অর্থাৎ সে আজ জানতে পারল যে হ্যারি তার বড় বোনের সাথে প্রেম করেছে, যে কিনা ঠিক মিচুর মতো ছিল। তাই এখন হ্যারি মিচুর পেছনে লেগে আছে শুধুমাত্র একই রকম চেহারার কারণে। ভিডিওতে হু রুই হ্যারির জন্মদিনে পুতুল বানাচ্ছিল এবং কথা দিচ্ছিল যে আমি তোমার প্রতিটা জন্মদিনে তোমাকে পুতুল বানিয়ে দেব। এটা শুনে মিচুর মনে পড়ে গেল যে হ্যারি নিজের জন্মদিনে আমাকে দিয়েও পুতুল বানাচ্ছিল এবং অনুরোধ করছিল যে মিচু তুমি দয়া করে প্রতিটা জন্মদিনে আমাকে পুতুল বানিয়ে দিও। এরপর যখন মিচু হ্যারির ঘরে রাখা পুতুলগুলোকে মন দিয়ে দেখল তখন সেগুলো দেখে সে ভয় পেতে লাগলো। ভিডিওতে হু রুই ভৌতিক সিনেমার কথাও বলছিল, যা তার প্রিয় ছিল। তখন মিচু বুঝতে পারল যে তাই হ্যারি আমাকেও জোর করে ভৌতিক সিনেমা দেখাচ্ছিল। এরপর মনে করল যে হ্যারি আমার জন্মদিনে আমাকে যে ব্রেসলেট উপহার দিয়েছিল সেটাও হু রুইয়ের নামেরই ছিল, কিন্তু তখন আমি এই বিষয়টা বুঝতে পারিনি। মিচু ভিডিওতে নিজের বোনের পিঠে একটা তিল লক্ষ্য করল, তাই সে ভিডিও থামিয়ে দেখতে লাগলো যে একই রকম তিল তো আমার পিঠেও আছে, যা আগে ছিল না কিন্তু হঠাৎ এসেছে। তখনই হ্যারি সেখানে আসলো এবং জিজ্ঞেস করতে লাগলো যে ও তুমি কি সব জেনে ফেলেছ? তখন মিচু হ্যারিকে হঠাৎ সামনে দেখে স্তম্ভিত হয়ে গেল। হ্যারি জানাতে লাগলো যে সেই দিন তুমি যখন আমার বাড়িতে অজ্ঞান হয়ে গিয়েছিলে তখন আমি হুরুইয়ের মতো একই তিল তোমার পিঠে লানিয়ে দিয়েছিলাম, কারণ আমি তোমার মাঝে আমার হুরুইকে দেখি, তাই চাই যে তুমি ঠিক তারই মতো হয়ে যাও। মিচু হ্যারিকে ভীষণভাবে ভয় পেতে শুরু করল, তাই তখনই পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু হ্যারি মিচুকে কোথাও যেতে দিল না, বরং মিচুকে ধরে চেয়ারের সাথে বেঁধে ফেলল। তারপর বলল যে আমার হুরুই জ্যাকেট পছন্দ করত, ভৌতিক সিনেমা পছন্দ করত, ওয়াসাবি পছন্দ করত, অথচ তুমি এসব জিনিস একদমই পছন্দ করো না, তাই আমি
ভয় পেতাম যে তুমি কি কখনো আমার হুরুইয়ের মতো হতে পারবে, কিন্তু সেই দিন তুমি যখন হুরুইয়ের পোশাক পরে আমার সামনে আসলে তখন আমি তোমাকে তাকিয়েই দেখছিলাম, কারণ তুমি হুবহু আমার হুরুইয়ের মতো দেখাচ্ছিলে। তাই আমি ঠিক করে নিয়েছিলাম যে এখন আমি তোমাকেই হুরুই দানিয়ে নিজের কাছে রাখব। মিচু অনেক বেশি ভয় পাচ্ছিল, তাই কাঁদতেও শুরু করলো, কিন্তু হ্যারি বলল যে তুমি চিন্তা করো না, বিয়ের পর আমি তোমার খুব খেয়াল রাখব, শুধু বিনিময়ে তোমাকে ঠিক হুরুই হয়ে থাকতে হবে। এরপর দৃশ্য পাল্টালো এবং আমরা বিয়ের দিনটি দেখি, যেখানে হ্যারি খুশি মনে মিচুর সাথে আসছিল, কিন্তু বেচারি মিচু অনেক বেশি অস্থির দেখাচ্ছিল। আর তাদের বিয়ে হওয়ার ঠিক আগেই এন্ট্রি হলো ট্যাংয়ের, যে কিনা বিয়ে থামানোর জন্য বলল। মিচু ট্যাংকে এখান থেকে চলে যেতে বলল, কিন্তু হ্যারি বলল যে না, এখন একে পুলিশ ধরবে মিস রোজকে মেরে ফেলার অপরাধে। তখন ট্যাং বলল যে হ্যাঁ, পুলিশ তাকেই ধরবে যে অপরাধ করেছে। তখনই এন্ট্রি হলো মিস রোজের, যে কিনা মরেনি বরং বেঁচে আছে, কারণ ট্যাং তার জীবন বাঁচিয়েছিল। হ্যারি মিস রোজকে জীবিত দেখে অবাক হয়ে গেল। এরপর মিস রোজ জানালেন যে আমার উপর হ্যারি আক্রমণ করেছিল। গল্পটি গতিতে ফিরে গেল, যেখানে মিস রোজ হ্যারির সাথে ঝগড়া করছিল যে তুমি ট্যাংয়ের বিল্ডিংয়ে আগুন কিভাবে লাগাতে পারো, অর্থাৎ আমি তোমাকে কতবার মানা করেছি যে তোমাকে ট্যাংকে মেরে ফেলা যাবে না। তখন হ্যারি বলল যে ট্যাং আজ নয়তো কাল অবশ্যই মরবে, তখনই আমি মিচুকে চিরদিনের জন্য নিজের করতে পারবো। মিস রোজ ভীষণ রেগে গেলেন, যার কারণে এই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আর হ্যারি যখন মিস রোজকে পেছন দিকে ধাক্কা দিল, তখনই মিস রোজের মাথায় খুব জোরে আঘাত লাগল। সেই সাথে একটি ভারী জিনিসও তার পায়ের ওপর পড়ে গেল, যার ফলে তার পাও ভীষণভাবে জখম হল। হ্যারি ভয় পেতে লাগল যে মিস রোজ মারা গেছে আর এখন আমার ওপর দোষ আসবে। তাই সে মিস রোজের ফোন থেকে ট্যাংকে ফোন করেছিল, যাতে ট্যাংকে এই অপরাধে ফাঁসাতে পারে, এবং নিজে এখান থেকে পালিয়েছিল। বর্তমানে সবাই সত্যিটা জেনে ভীষণভাবে অবাক হয়ে গেল, কারণ এখন পর্যন্ত হ্যারির ভাবমূর্তি সবার সামনে খুব ভালো ছিল। ট্যাং বলল যে পুলিশ তোমাকে গ্রেপ্তার করতে আসতেছে, কারণ আমি এও জেনে গেছি যে ইউএসএ আমাকে গুলিও তুমিই করিয়েছিলে। তখন হ্যারি প্রথমে কোনো প্রতিক্রিয়া করল না, এরপর প্রকাশ করল যে সে মিচুর হাত বোমার সাথে বেঁধে রেখেছে, কারণ আজ সে যে কোনো উপায়ে মিচুকে বিয়ে করেই ছাড়বে, আর যে কেউ তাদের থামাতে আসবে সে বোতাম টিপে পুরো জায়গাটা উড়িয়ে দেবে। ট্যাংয়ের অবস্থা খারাপ হয়ে গেল কথা জেনে। পেছনে বসা মানুষজন এখান থেকে পালাতে লাগল, কারণ সবাই বুঝে গেছে যে হ্যারি পাগল হয়ে গেছে। ট্যাং হ্যারিকে এমন ভুল করতে মানা করল, কিন্তু হ্যারি যখন মানল না, তখন ট্যাং প্রথমে মিস রোজকে এখান থেকে যাওয়ার জন্য বলল। মিস রোজ চলে গেলে ট্যাং আবার হ্যারিকে বোঝাতে লাগলো, এই বলে যে ভাবো যদি আজ হুরুই বেঁচে থাকতো তবে সে কি কখনো এমন কিছু চাইতো। হুরুইয়ের নাম শুনে হ্যারি কিছুক্ষণের জন্য ভাবনায় হারিয়ে গেল, অর্থাৎ একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। আর ঠিক এই সুযোগটি কাজে লাগিয়ে ট্যাং চালাকি করে মিচুকে হ্যারির কাছ থেকে সরিয়ে দিল, আর রিমোটটাও দূরে ফেলে দিল। হ্যারি বোতাম টেপার জন্য রিমোট তুলতে যাচ্ছিল, কিন্তু ট্যাং তার আগেই রিমোট তুলে নেয়। কিন্তু হ্যারি তখনও থামল না, অর্থাৎ সে ট্যাংয়ের পেটে ছুরি মেরে দিল। মিচু এই দৃশ্য দেখে খুব জোরে চিৎকার করল। অন্যদিকে হ্যারি সরছিলই না যতক্ষণ না ট্যাংকে মেরে ফেলছে, কিন্তু ট্যাং পুরো সাহস নিয়ে হ্যারিকে নিজের থেকে দূরে সরিয়ে দিল, এবং সে হ্যারিকে একজোরে ঘুষি মেরে অজ্ঞান করে দিল। কিন্তু এখন ট্যাংয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক হয়ে গিয়েছিল। সে কোনোভাবে মিচুর কাছে আসলো। এদিকে মিচুও খুব কাঁদছিল এবং বলছিল যে হাসপাতালে চলো, আমাদের কাছে এখনও সময় আছে, কিন্তু ট্যাং মানা করে দিল। আর যখনই সে নিজের চোখ বন্ধ করে নিল, তখন মিচু আরও জোরে জোরে কাঁদতে লাগলো যে না ট্যাং, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তাই প্লিজ উঠে যাও। তখনই দৃশ্য পাল্টে গেল এবং আমাদের জানানো হলো যে হ্যারির জেল হয়েছে মিস রোজ এবং ট্যাংকে মেরে ফেলার চেষ্টার অপরাধে। অন্যদিকে ট্যাং এখনও বেঁচে ছিল, যে হাসপাতালে ভর্তি আছে। মিস রোজ মিচুর কাছে সব ভুলের জন্য ক্ষমা চাইলেন এবং বললেন যে দয়া করে ট্যাংয়ের ভালোভাবে খেয়াল রেখো। মিচু বলল যে হ্যাঁ অবশ্যই। এরপর যখন মিস রোজ মিচুকে বিদায় জানিয়ে এখান থেকে যাচ্ছিলেন, তখনই ওনার সাথে মিচুর বাবা অর্থাৎ মিস্টার হানের দেখা হলো, যিনি মিস রোজকে তার পছন্দ সম্পর্কে জিজ্ঞেস করেন। মিস রোজ বললেন যে যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ আমি এত খারাপ কাজ করেছি যে আমার সাথে এসব হতেই হতো। তখনই মিস্টার হান তাকে কিছু কাগজ দিলেন, যা ছিল ডিভোর্সের, এবং সেই সাথে একটি খুব বড় হোটেলের কাগজও ছিল, যা মিস্টার হান মিস রোজের নামে করে দিয়েছেন। মিস রোজ অনেক বেশি অবাক হয়ে গেলেন যে আপনি কি সত্যি এত বড় হোটেল আমার নামে করছেন? তখন তিনি জানান যে হ্যাঁ, আমি শুরু থেকেই এটা তোমাকেই দিতে চেয়েছিলাম। মানছি পুরো হুয়া গ্রুপ আমি শুরু থেকেই মিচুর নামে করে দিয়েছিলাম, কিন্তু এই হোটেল আমি তোমার জন্য বাঁচিয়ে রেখেছিলাম। তুমি এখনও অল্প বয়সী আর হোটেল ব্যবস্থাপনায় দক্ষও বটে, তাই ভালোভাবে নিজের নতুন জীবনে শুরু করো। আর যখন তিনি বিদায় জানিয়ে এখান থেকে চলে গেলেন, তখন মিস রোজ অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন, অর্থাৎ এখন তিনি নিজের অতীতের ভুলগুলোর জন্য আরও বেশি অনুতপ্ত হচ্ছেন, যে শুরু থেকেই আমিই ভুল ছিলাম, তাই মিস্টার হানকে আটকাবই বা কোন মুখে। এরপর দৃশ্য পাল্টায় এবং আমরা দেখি যে অবশেষে ট্যাংয়ের জ্ঞান ফিরে এসেছে, যেখানে প্রথমেই সে অভিনয় করতে লাগলো যেন তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। কিন্তু যখন মিচু ট্যাংকে তার নিজের ঢঙেই চুম্বন করল, তখন সে বলল যে তুমি আমার থেকে অনেক কিছু শিখে গিয়েছ। এটা শুনে
শুনে সে জোরে জোরে হাসতে লাগল। এখন আমরা পুরো 1 মাস পরের দৃশ্য দেখি, যেখানে মিচু হানি লাভ এবং নিজের বাবার ব্যবসায় আরও অনেক বেশি সাফল্য অর্জন করেছে। তাই ট্যাং মিচুকে দেখে গর্ববোধ করছিল। সাথে সাথে সব মানুষ মিচুর জন্য হাততালিও দিল। তখনই দৃশ্য বদলে সেই জায়গায় আসলো যেখানে ট্যাং মিচুকে দেখা করার জন্য ডেকেছে। মিচু সেখানে একটা বাক্স রাখা দেখল এবং বুঝতে পারছিল না যে এর ভেতর আসলে কি হবে। তখনই ট্যাং এখানে আসলো এবং সেই বাক্স থেকে বিয়ের আংটি বের